আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর পাঁচমিশালি মাছের একটি চচ্চড়ি রেসিপি। আর এই রেসিপিটি করে দেখাবে আমার শাশুড়ি মা। তার হাতে যে কোনো মাছের চচ্চড়ি অনেক মজার হয়, আর সবাই কিন্তু তার এই রেসিপিটির খুবই প্রশংসা করে। তো চলুন দেখি আজকে সে কীভাবে করে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পেলাম একটি প্যানে আলু এবং করলা কুচি করে নেওয়া হয়েছে, আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো আরও দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। তো এবার এটাকে মাখিয়ে নিতে হবে। মাখাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবজিটা নরম হয়ে আসে আর এর থেকে কিছুটা পানি বের হয়ে আসে। তো মাখানোর এক পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো। চচ্চড়িতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। চচ্চড়ির স্বাদ অনেকটা মাখানোর উপরে নির্ভর করে। মাখানোটা যত ভালো হবে টেস্টটাও ততই ভালো হবে। তো মাখানো প্রায় শেষ। এবার মাছ অ্যাড করে দিতে হবে। এইখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং এগুলো নদীর মাছ। মাছ অ্যাড করার পরে খুব বেশি প্রেসার দিয়ে মাখানো যাবে না, এতে করে কিন্তু আবার মাছটা নরম হয়ে যেতে পারে। তো এবার খুব আলতোভাবে সবজির সাথে মাছটা মাখিয়ে নিতে হবে। উনি চচ্চড়িটা এত সুন্দর করে মাখান, দেখলেই মনে হয় যে অর্ধেকটা রান্না হয়ে গেছে। আর এটা বোঝা যায় যে এটা খুব স্বাদের হবে। মাখানো ডান। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে চুলা তাপটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। উনি সবসময় একটা কথা বলেন, চচ্চড়িটা স্বাদের হবে তখনই যখন এতে তেল, ঝাল আর লবণটা ঠিকঠাক হবে। তো উনি সবসময় দেখি একটু তেলটা বাড়িয়ে দেন, আর ঝালটাও খুব বেশি করে দেন, আর লবণটা তো ঠিকঠাক থাকেই। আর উনি আরও একটা কথা বলেন যে যে মাছে চচ্চড়ি করা হবে তার সাথে সবজিটাও সঠিকভাবে নির্বাচন করতে হবে, যে কোন মাছটা কোন সবজি দিয়ে রান্না করলে ভালো লাগবে। হয়ে গেছে চচ্চড়িটা। শেষের অংশের ক্লিপ আমি নিতে পারি নাই, তো ফাইনালি বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।